বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর এবং বিধ্বংসী যুদ্ধাস্ত্রগুলোর মধ্যে অন্যতম হল মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিন। এই সাবমেরিনগুলো এমনভাবে তৈরি যেন যে কোনো মুহূর্তে যে কোনো স্থানে নীরবেই চালাতে পারে চূড়ান্ত আঘাত। এই শক্তি যুক্তরাষ্ট্রকে দেয় এমন এক কৌশলগত সুবিধা যা কোনো যুদ্ধের আগেই শত্রুর মনোবল ভেঙে দিতে পারে। আর সেই শক্তিকে সামনে এনে এবার সরাসরি হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত এক সপ্তাহে এক অদ্ভুত কূটনৈতিক নাটক চলছে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে, কিন্তু সেটি রুদ্ধদ্বার বৈঠক নয়, ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এতে সবচেয়ে বড় রূপকথার অস্ত্র হিসেবে উঠে এসেছে পারমাণবিক শক্তি। ট্রাম্প ও রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান নিরাপত্তা পরিষদের উপ চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেবের সঙ্গে এই বাকযুদ্ধ যেন এক অদৃশ্য যুদ্ধের ট্রিগার। ১ আগস্ট ট্রাম্প ঘোষণা দেন তিনি যুক্তরাষ্ট্রের দুটি পারমাণবিক সাবমেরিন নতুন করে রাশিয়ার সীমানার কাছাকাছি পাঠিয়েছেন। তার ভাষায় মেদভেদেব যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে তা যদি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে তাহলে যেন প্রস্তুত থাকে। এই বার্তায় স্পষ্ট হয়ে ওঠে ট্রাম্প শুধু কথার উত্তর কথায় দিতে চান না, তিনি সামরিক শক্তির বার্তাও দিতে চান। এর আগে মেদভেদেব হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প যেন ভুলে না যান ডেড হ্যান্ড এখনও জীবিত। রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিশোধ ব্যবস্থা যা একবার চালু হলে শত্রুপক্ষকে ধ্বংস করে দিতে পারে। এই মন্তব্যের পরপরই ট্রাম্পের প্রতিক্রিয়া আসে এবং তিনি বলেন, শব্দ খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় এই কথাগুলোই ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেয়। এই দুই নেতার ব্যক্তিগত সম্পর্ক কখনোই উষ্ণ ছিল না, কিন্তু সম্প্রতি যেন তারা একে অন্যকে সরাসরি লক্ষ্যবস্তু বানাচ্ছেন। ট্রাম্প রীতিমতো মেদভেদেবকে বিদ্রূপ করে বলেন, মেদভেদেব সেই ব্যর্থ নেতা যে এখনও নিজেকে প্রেসিডেন্ট ভাবে, তাকে তার সীমা মনে করিয়ে দেয়া দরকার। অন্যদিকে মেদভেদেব বলেন, আমার কিছু কথাতেই যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এতটা নার্ভাস হন তাহলে বুঝতে হবে রাশিয়া ঠিক পথেই আছে। এই কথার খেলায় উঠে আসে হুমকি ও ব্যঙ্গের সুর। মেদভেদেব বলেন, ট্রাম্প যেন তার প্রিয় সিরিজ দ্য ওয়াকিং ডেড মনে রাখেন। ইঙ্গিত পরিষ্কার, রাশিয়ার সম্ভাব্য ধ্বংসাত্মক প্রতিশোধের শক্তি এক ভয়াবহ জঙ্গি আক্রমণের মতো সর্বগ্রাসী হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই তর্ক কি কেবল রাজনৈতিক নাটক, নাকি এর পেছনে বাস্তব হুমকি লুকিয়ে আছে? ট্রাম্প যে শুধু বলার মধ্যে সীমাবদ্ধ থাকেননি সেটাই প্রমাণ করে সাবমেরিনের পুনঃ অবস্থান। কিন্তু আরও বলেন, আমাদের যেসব প্রযুক্তি গত সপ্তাহে ব্যবহৃত হয়েছে সেগুলো চমৎকার, কিন্তু সেরা অস্ত্র এখনো ব্যবহার করিনি, আমাদের পারমাণবিক সাবমেরিন। এগুলো আধুনিক এবং মারাত্মক। এই উত্তপ্ত বাক্য বিনিময়ের সময়েই ইউক্রেনে রাশিয়ার আক্রমণ নতুন মাত্রায় পৌঁছায়। কিয়েভে একাধিক গোলাবর্ষণ, ড্রোন হামলা এবং সামরিক চাপে বারবার ভেঙে পড়ছে যুদ্ধবিরতির সম্ভাবনা। ট্রাম্প একদিকে রাশিয়ার নিন্দা করছেন, অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে গড়ে তুলছেন স্বৈরাচার হিসেবে। তার প্রশাসনের ভেতর থেকেই অনেকেই মনে করছেন এভাবে চলতে থাকলে কোনো একদিন হঠাৎই বাস্তব যুদ্ধ লেগে যেতে পারে। মেদভেদেবও সেই ইঙ্গিত দিচ্ছেন। তার মতে ট্রাম্পের প্রতিটি আলটিমেটাম শুধু রাশিয়ার বিরুদ্ধে নয়, এটি আমেরিকার ভবিষ্যতের বিরুদ্ধেও হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তিনি বলেন, ট্রাম্প যেন বুঝে নেন রাশিয়া কিন্তু ইসরায়েল বা ইরান নয়। প্রত্যেকটা হুমকি যুদ্ধকে আরও কাছাকাছি টেনে আনছে। সব মিলিয়ে বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি এমন এক সময়ের দিকে যাচ্ছে যেখানে কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না, মঞ্চে নামছে পরমাণু শক্তি এবং হুঁশিয়ারি দিচ্ছে বিশ্বের দুই পরাশক্তি। এই বাকযুদ্ধ কি সত্যিই পরিণত হতে চলেছে এক ভয়াবহ সংঘাতে, নাকি এটি কেবল রাজনৈতিক চাপ তৈরির কৌশল? আফরিদা ইফরাত, নিউজ 24।